এই ছবির কাস্টিং লিস্টটা প্রকাশ করা হয়, আমার অসম্ভব মন খারাপ হয়েছিল, কারণ কাস্টিং লিস্টে আমি ছিলাম না। এই তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে আমি। আর ওর প্রথম পরিচালনায় ওর যে প্রথম কাজ, সেটা আমি কাজ করেছিলাম এবং আমি ওভার কনফার্ম ছিলাম যে আমার কাস্টিং থাকবে, আর কারো থাকবে না থাকুক। ফিরে এলোতে কাজ ছিলাম এবং সারপ্রাইজ আমি কাস্টিংয়ে নেই। যাক, থ্যাংক ইউ তানিম যে সর্বশেষে আমাকে যুক্ত করার জন্য ছবিটিতে। আর একটি বিষয় বলতে চাই এই ছবিটি সম্পর্কে, যে আমাকে আন্দোলিত করেছে যেটা, সেটা হচ্ছে সময়ের যে বিষয়, যে ৮০ বা ৯০ দশকের যে বিষয়টি, যেটির সাথে জড়িয়ে রয়েছে আমার কৈশোর, সিনেমার সাথে জড়িয়ে রয়েছে আমার শৈশব। আমার জন্ম ময়মনসিংহ শহরে, মফস্বল শহরে। সেখানে সিনেমা হল ছিল, সিনেমা হল এটি ছিল আমার দাদা। বছর দিন না, অভূত। বছরে দুটি দিন আমি অপেক্ষা করে থাকতাম, যে দুটি দিনে যে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখব। এবং এই ছবির গল্পটি পড়ে মনে হচ্ছে সেই দিনটি আমি ফিরে পেয়েছি, এই স্ক্রিপ্টটা পড়ে। এবং মনে হচ্ছে আসলেই সেই উৎসব উৎসবমুখর হোক। আর এই ছবিতে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার অসাধারণ। এখানে স্পেশাল একটি গল্প আছে, সেটা আমি শেয়ার করতে চাই। পরে বললেন ভাই শুটিং এর গল্প। আচ্ছা, এটা এখন না বলি, এটা রিলিজের পরে বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থেকেও ১০০ গুণ ভালো মানুষ। সো আমার কাছে মনে হয় ভালো মানুষ হওয়া মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড ছবিটাও খুব ভালো হয়েছে। আমি যেহেতু বিজ্ঞাপনের, আমার আসলে ম্যাক্সিমাম ছবি ১০ মিনিট পর বোরিং লাগে। এই ছবিটা আমি ১০৫ মিনিট এখনও দেখছি, জিনিসটা ঠিকঠাক আছে। সো আমার কাছে মনে হয় আপনারা সবাই দেখতে পারেন, এন্টারটেইনড হবেন। থ্যাংক ইউ। বাড়ি যেটা আসছে, তানিম নূরের অবিদ্ধ আত্মবিশ্বাস এবং এই কাস্ট, এই আর্টিস্ট এবং আমাদের ৯০-এর ভালোবাসা ফেরত আসার জন্য এটা থেকে সুন্দর প্ল্যাটফর্ম বোধহয় আর হতে পারতো না। সেটার জন্যই আমাদের সম্পৃক্ত হওয়া। থ্যাংক ইউ। সবাই দেখবেন উৎসব। তো এটা আমার কাছে খুব, এবং ডিরেক্টর জানে সে কী চায়, এই জিনিসটা আমাকে ভয়ঙ্করভাবে ইন্সপায়ার করে, যে কারণে আমি সম্পৃক্ত হই। তারপরে আমি সাধারণত বিজ্ঞাপনে কাজ করা হয়, অসাধারণ সব বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করার লোক সামলানো খুব মুশকিল। আর আমাদের যারা ক্রুরা ছিলেন তাদের মানে অকল্পনীয় পরিশ্রম, সব কিছু মিলে এটা অসম্ভব সুন্দর অভিজ্ঞতা।